দীর্ঘদিন অবহেলিত কৃষি জমি কিংবা গ্রামের মাঠে যাওয়ার প্রধান রাস্তা। যখন যে রাজনৈতিক দলের প্রতিনিধি হয়েছেন তিনি দেখছি উপরমহলে জানানো হয়েছে একথা আর শোনার ধৈর্য নেই তাদের। অগ্নিমূল্য সার, ওষুধ, কীটনাশক বাবদ খরচ করার পর রোদ জল ঝড়ে অক্লান্ত পরিশ্রমে সোনালী ফসল মাঠ থেকে বাড়িতে পৌঁছানো দুরূহ হয়ে উঠেছে শুধুমাত্র এই রাস্তার কারণে। বর্ষাকালে প্রায় 1 কোমর কাদা হয়ে গিয়ে ফসল পরিবহনের গবাদি পশু মারা গিয়েছে। হাত পা ভেঙেছে অনেক কৃষকের। পরবর্তীতে ট্রাক্টর ভাড়া করা হলেও খরচের সঙ্গে বেড়েছে বিপদের ঝুঁকিও। সেই রাস্তার উপরই নির্ভরশীল 2-3টি গ্রামের কৃষিজীবী পরিবার। তাই অভিমান থাকলেও অভিযোগ না তুলে বাধ্য হয়েই নিজেরাই হাত লাগিয়েছেন রাস্তা করার কাজে। এটা খুব পরিশ্রমের উপর নিয়ে যাই আমরা। এটা এক কোমর কাদা পানি জল। একটা ট্রাক্টর যদি সকালে নামে সন্ধ্যে 7টায় ওঠে, এক গাড়ি মাল দিকে মোটামুটি 10 লিটার তেলে সারাদিন চাইলে মাল বাড়ি যেতে পারিনি। আচ্ছা, আর এই মোষের গাড়ি তো চলেই না। মোষের গাড়ি বাড়ি ছুঁয়ে দিতে হয়, চলে না। একটা মোষ এই জায়গায় দিয়ে একটা মারা গেছে, কৃষকের মোষ। আর এমনি কৃষকদেরও হাত পা ভাঙা, কৃষকেরও 6 জনের হাত পা ভেঙেছে রাস্তায় পড়ে গিয়ে সাইকেল দিয়ে। আচ্ছা, সেই কৃষক আমরা নিজেরা তুলে নিয়ে গেছি বাড়ি, হসপিটালে ভর্তি করি। এখন নিজেদের কাজের জন্য নিজেরাই করছে। এখন কি করবো, সরকারে না দিলে আমাদের নিজে বাধ্য করতে হচ্ছে। শুধু স্বেচ্ছায় শ্রমই নয়, রীতিমতন বিঘে প্রতি 100 টাকা করে ধার্য করে এলাকার প্রায় 1.5 শতাধিক কৃষক ভাড়া করেন জেসিবি মেশিন। লাগাতার 7 দিন ধরে এভাবেই 12 ফুট চওড়া প্রায় 5 কিলোমিটার লম্বা এই রাস্তার মাটি ফেলা হয়েছে নদিয়ার গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর গ্রামে। পূর্বের অভিমান ভুলে কৃষকদের দাবি, এত বড় রাস্তা ইট কিংবা পিচ করার সামর্থ্য নেই তাদের। তবে সরকারি কাজে কিছুটা সহযোগিতা করে যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায়, তাই এই উদ্যোগ তাদের। কি বলেছে আগের নেতৃত্ব, হয়তো এলাকার যারা প্রশাসনিক ভাবে মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার যারা ছিলেন তারা হয়তো বিষয়টা ভালো করে দেখেননি। তো আমি এলাকার জনপ্রতিনিধি এটাই বলতে চাই যে রাস্তা আমি অলরেডি বিধায়ককে জানিয়েছি এবং জেলা পরিষদে দেওয়া আছে। নিশ্চয়ই রাস্তা হবে, কেন হবে না? রাস্তা তো করতে হবে সরকারকে, সেই দাবি আমি চাষিদের পক্ষ হয়ে আমি নিজে শাসক বিরোধী আমি যাই হোক না কেন, আমার এলাকার উন্নয়ন দরকার। এখানে কাজের নেই ভেদাভেদ। তীব্র এই গরমের মধ্যেও কৃষকরা তাদের নিজেদের চাষের জমি সামলানোর ফাঁকেই নিজেদের তাগিদে এসেই দিয়ে যাচ্ছেন শ্রম। মাঠ থেকে ফেরার পথে 1-2 ঘন্টা তো বটেই, বাড়ির মহিলারাও হাত লাগিয়েছেন এই কাজে। মাটি ফেলার কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এখন চাতক পাখির মতন সরকারি সহযোগিতার প্রতীক্ষায় রয়েছেন তারা। যদিও এলাকার পঞ্চায়েত সদস্য মোহাম্মদ কামাল হোসেন শেখ জানাচ্ছেন, কৃষকদের এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিক সমস্যার কারণে সরকারি বিভিন্ন পরিষেবা সুযোগ সুবিধা থেকে ব্রাত্য থাকা এই গ্রাম এখন অবশ্য অনেকটাই উন্নত হয়েছে। বেশ কিছু সুযোগ সুবিধা আসছে, ভবিষ্যতে আরো আসবে। তবে সাধারণ কৃষকেরা অবশ্য এই রাজনৈতিক বিতর্ক বা মন্তব্য চান না। তারা জানাচ্ছেন, রাজ্য হোক কিংবা কেন্দ্র, এত সংখ্যক কৃষকের অত্যন্ত প্রয়োজনীয় এই রাস্তা পাকা করতে অবিলম্বে মিলুক সরকারি সহযোগিতা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।